আসসালামু আলাইকুম। শিবচরে আলেম সমাজের তুপের মুখে পড়ে অফিস ছাড়লেন ইসকনের ৩ সদস্য। রাকিবুল হাসান রকি, শিবচর মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে শিবচর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের কর্তৃত্ব ৩ সদস্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সময় শিবচরে আলেম সমাজের তুপের মুখে পড়ে পুলিশ সহায়তায় অফিস কক্ষ ত্যাগ করেন। বুধবার ২৭ নভেম্বর দুপুর শিবচর পৌর বাজারে জাদুয়ারচর রোডে বিনয় মালোর মালিকাধীন সোনালী মার্কেটের ৪র্থ তলায় নিজ অফিস থেকে বেরিয়ে যান তারা। কথিত ৩ সদস্যরা হলেন মাদারীপুর জামালপুর গ্রামের কালাচান বক্তর ছেলে কানাই বাবু ওরফে কৃষ্ণ বক্ত, শরীয়তপুরে পালং থানার চর গোয়ালতলা হিন্দুপাড়া এলাকার বুদ্ধনাথ মণ্ডলের ছেলে নন্দন বাবু, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দাবাজারের এলাকার রামা মালোর ছেলে ননী গোপাল মালো। ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও মসজিদ ভাঙার মতো ঘটনা ঘটিয়েছে ইসকনের সদস্যরা। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, তাই এদেরকে প্রতিহত করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আজকে আমরা এখানে এসেছি সুষ্ঠু একটি সমাধান করার জন্য। এখানে পুলিশ সদস্যরা এসেছেন, তারা ৩০ মিনিট সময় চেয়েছেন আমাদের কাছে, আমরা সময় দিয়েছি। আশা করি এই সময়ের মধ্যে ইসকন সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ মুক্তার হোসেন বলেন, শরীয়তপুর থেকে ৩ জন ইসকনের ভক্ত এখানে এসেছিল। আলেম সমাজের উপস্থিতি টের পেয়ে তারা এখান থেকে চলে গেছে। এ বিষয়ে আমরা কাউকে আটক বা গ্রেফতার করিনি। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। একজন আছে সুমন ভাই, আপনি কি জানেন না যে আপনি কি তর্ক করছেন? জানেই না যে সুমন ভাই কি করছে, তখন তো গাদারি না। দর্শক যেমনটি দেখছিলেন, এখান থেকে কিন্তু ইসকনের ৩ সদস্যকে পুলিশ প্রশাসন অর্থাৎ শিবচর থানার যেই পুলিশের টিম আসছিল তারা কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এই প্রেমের কারে করে কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করতেছে একটি সংগঠন, সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন, সেটা হল ইসকন নামে একটি সংগঠন। আসলে তারা কোনো ধর্মের লোক না, তারা কোনো বর্ণের লোক না, তারা হলো সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী নামেই তাদেরকে চিনি। আপনারা জানেন এর আগে এই সন্ত্রাসী সংগঠন ইসকন আমাদের এদেশে আমাদের সেনাবাহিনী ভাইদেরকে অ্যাসিড নিক্ষেপ করেছে। গতকালকে আমার এক ভাই আইনজীবীকে তারা নির্মমভাবে হত্যা করেছে, জবাই করে হত্যা করেছে, যেটা আমরা এদেশে কল্পনাও করতে পারি না, যেন একজন আইনজীবীকে কিভাবে মানুষ হত্যা করে। এরপরে দেখেন এদেশে আমরা প্রায় 92% মুসলমান, কিন্তু কেউ বলতে পারবেন না যে কোনো ইসলামী সংগঠন বা কোনো ইসলামের নেতা, কোনো বড় আলেম, কোনো এরকম আল্লাহ ভীরু লোক কোনো হিন্দু ভাইদের মন্দিরে বা অন্য অন্য ধর্ম যারা পালন করতেছেন তাদের উপাসনালয়ে আমরা কোনোদিন হামলা করেছি, আমরা তাদেরকে অত্যাচার করেছি, এটা কেউ বলতে পারবে না।